আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোজাম্মেল হোসেন মিঠু হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনাদেরকে প্রথমে জানাই অনেক ভালোবাসা, অভিনন্দন। আপনাদের এতগুলো সাপোর্ট থাকার কারণে আজকে আমি আরেকটা ভিডিও বানাতে আজকে নিজ থেকে আজকে ভালো লাগতেছে। আপনারা আমার টপিকটা খুব ভালোভাবে আপনারা অ্যাকসেপ্ট করেছেন। পরকীয়া জিনিসটা আসলে খুব একটা মরণব্যাধি ক্যান্সার মতো ছড়িয়ে গেছে আমাদের সমাজে। এই পরকীয়াটা কেন হয়? কেন মানুষ পরকীয়ায় লিপ্ত হয়? একজন মানুষ বিয়ে করার পরে কেন সে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে? এর থেকে আমাদের কিভাবে পরিত্রাণ পাবো? আর আমাদের করণীয়টা কি? আমাদের সমাজকে আমরা কি মেসেজ দেবো? আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ তুলে ধরবো। তা আশা করি আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে, এবং যদি পারেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মাঝে, পরিবারের সাথে, যাতে আমরা এখান থেকে মুক্ত হতে পারি। আমরা ম্যাক্সিমাম দেখি যারা প্রবাসে থাকে আর প্রবাসী স্ত্রীরাই বেশি জড়িয়ে পড়ে এই পরকীয়াতে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রবাসীর বউরা কেন পরকীয়াতে বেশি জড়িয়ে পড়ে? সেটাকে আমি দুই ভাগ করছি। একটা হচ্ছে নিঃসঙ্গতা। যখন একটা মহিলা হাজব্যান্ড প্রবাসী দীর্ঘদিন থাকে, তখন ওই মহিলাটা একটা নিঃসঙ্গতা ভুগে। কারণ সে যখন চায় তার হাজব্যান্ডের সাথে কথা বলার জন্য, অথচ চাইলেও সম্ভবত সে ফোন দিলে তার হাজব্যান্ডকে পায় না। সে কাজে ব্যস্ততা থাকে, এই জন্য কথা বলতে পায় না। তখন সে একটা বন্ধু খুঁজে, যার সাথে তার মনের কথাগুলো শেয়ার করবে। যখন তার হাজব্যান্ড আগে সময় দেয় না, সে নিঃসঙ্গতা একাকিত্ব বোধ করে, তখন সে একটা ভালো মনের একটা বন্ধু খুঁজে বেড়ায়। আর সেকেন্ড যেটা বের করি সেটা হচ্ছে তার একটা মেন্টালিটি, একটা চাপ। যারা প্রবাসী স্ত্রী, তাদের প্রতি একটা মেন্টালিটির চাপ থাকে। তার ননদ, তার জা, তার শাশুড়ি, তারা একটা মেন্টালিটির চাপ প্রয়োগ করে। তার হাজবেন্ড থাকে প্রবাসে, সে চাইলেও হাজবেন্ডের কাছে তার শাশুড়ির নামে বদনাম করতে পারে না, তার ননদের নামে বদনাম করতে পারে না। সেগুলো বললেও তার হাজবেন্ড বিশ্বাস করবে না। এই যে তার স্বামী থাকে দূর প্রবাসে, এখন তার শাশুড়ির যন্ত্রণা, তার ননদের যন্ত্রণা, সে চাইলেও তার হাজবেন্ডকে সেগুলো খুলে বলতে পারে না। আর সেগুলো যদি বলো, তার হাজবেন্ড বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? তুমি কেন আমার মায়ের নামে বদনাম করবা? তুমি কেন আমার বোনের নামে বদনাম করবা? এই যে মনে যে একটা অবক্ত কথাগুলো থেকে যায়, সেগুলো কার সাথে শেয়ার করবে সে? আর সেই জন্য সে খুঁজে পায় একটা ভালো প্রকৃত বন্ধু। এই যে দেখেন, দুইটা জিনিস, একটা নিঃসঙ্গতা কাটানোর জন্য, আর একটা যে মনে যে কথাগুলো মানে শেয়ার করার জন্য, তখন সে আসক্ত পরে কোনো একটা ছেলের প্রতি। আর বিশেষ করে এই ছেলেরা কিন্তু খুঁজে বেড়ায় এই প্রবাসী স্ত্রীগুলাকে। কারণ সেখান থেকে তারা দুইটা মানে আপনার লাভ হয়। একটা হচ্ছে এই যে টাকা পয়সা একটা জিনিস, সে কিছু টাকা আর্ন করতে পারে, তাকে ভালো একটা ফলোয়ার দেখিয়ে ঘুরতে পারে। এইগুলা মিলে সে একটা কি পরকে লিপ্ত হয়ে যায়। যখন একটা সময় আসি, ওই যে হাজবেন্ডটা বাধা হয়ে দাঁড়ায়, তখন কি হয়? হয়তো পরকীয়া প্রেমিক আর ওই ওয়াইফটা মিলে হাজবেন্ডকে মেরে ফেলে, অথবা ওই হাজবেন্ডের দ্বারা ওই ওয়াইফটা মারা যায়। আর আজকে আমাদের সমাজে এই জিনিসটা অহরহ ঘটতেছে। রিসেন্টলি হয়তো আপনারা একটা ঘটনা দেখছেন আমার ভিডিওর মধ্যে, যে কি হয়েছিল তার পরিণতি। একটা ছেলে প্রবাসে থাকে, তার সারা জীবনের কষ্ট উপার্জন শেষ করে সে দেশে আসে একটা শান্তির জন্য, কিন্তু সেখানে আসেও সে কি একটা ফ্যামিলি হ্যাম্পারে পড়ে যায়। তার ওয়াইফের কাছ থেকে একটা মেন্টালিটি টর্চার খায়, তার পরিবারের কাছ থেকে একটা মেন্টালি টর্চার খায়। তখন হয়তো ছেলেটা সুসাইড করতে বাধ্য হয়, অথবা তাকে হত্যা করা হয়। আর আজকে হচ্ছে আমাদের সমাজে এগুলো হচ্ছে এবার ছড়িয়ে আছে। এখন আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো? এখন প্রশ্ন হলো একজন প্রবাসী, যে আমার করণীয় কি? আমি কি করলে আমি শান্তিতে থাকতে পারবো? এখন প্রশ্ন হলো একজন প্রবাসী স্ত্রী, তারও করণীয় কি? সে কি করলে সে সুখে থাকতে পারবে? এখন আসেন আমরা এটা সহজ প্রশ্ন উত্তরটা খুঁজে বেড়াই। সেটা হচ্ছে যে, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনার প্রথমত করণীয় হচ্ছে যে আপনার বউকে কখনো আপনি একা ফ্ল্যাটে রাখবেন না। তাকে আপনি চাইবেন যৌথভাবে আপনার মা, বোন, ভাইদের সাথে যৌথ একটা ফ্যামিলি রাখার জন্য। যেখানে সে একটা মাতৃত্ব বন্ধন খুঁজে পায়। সেখানে যাতে সে শাশুড়ির সম্মান, সে ননদের সম্মান দিতে পারে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তার চাহিদাগুলা, আবদারগুলা। তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেন। তার চাহিদা কি, তার আবদার কি, সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করুন। তার মহিলা যারা মেয়েরা আছে তাদের করণীয় কি? তাদের হচ্ছে যে, দেখেন আপনার হাজব্যান্ড আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার ভবিষ্যতের জন্য সে দূরপ্রবাসে পড়ে আছে, কষ্ট করতেছে। সে আপনার সময় দিতে পারতেছে, আপনি একটু স্যাক্রিফাইস করুন, সেগুলো একটু বুঝুন। সুখ একসময় আসবে, কষ্টের পর মানে সুখ আসে। আপনি অধৈর্য হবেন না। শাশুড়ির প্রতি একটু ভালোবাসা সম্মান রাখুন। আপনার যে ননদ, তাদের প্রতি একটু ভালো সম্মান রাখুন। একটা সমাজের যে একটা মাতৃত্ব বন্ধন, সেগুলো তো গড়ে উঠুন। আমাদের এগুলো থেকে শিক্ষা নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের এগুলো নৈতিক শিক্ষা। তাহলে আমরা এখান থেকে মুক্ত পাবো। তাহলে আর কখনো এরকম আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখবো না। যে কখনো শুনবো না যে স্বামী হাতে স্ত্রীর খুন, বা স্ত্রী হাতে স্বামী খুন। আমরা চাই এখান থেকে মুক্ত হতে, আমাদের সমাজটাকে আমরা একটা ভালো একটা মেসেজ দিতে। আমরা চাই যাতে আমাদের সমাজটা আমাদের থেকে শিখতে পারে যে আমাদের করণীয় কি, আমাদের ভবিষ্যৎ কি, যাতে এগুলো থেকে আমরা বাঁচতে পারি। তো আমার মেসেজ সবার জন্য থাকবে যে আপনার ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে, আর সবাইকে বুঝাবেন। দেখেন, এগুলো হচ্ছে খারাপ দিক। আমরা যেমন একটা ইসলামের দিক থেকে যদি চিন্তা করি, এটা আমার জন্য একটা খারাপ দিক। আর বাস্তবতা এখানে সমান পাওয়া যায় না। যখন এগুলো ফ্লাশ হবে, আপনি সমাজে কলঙ্কিত, সবার কাছে কলঙ্কিত। তো আমরা চাই সবাই এখান থেকে ভিডিও থাকতে, ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে।
আর ইনশাআল্লাহ যাতে আমরা এরকম কোনো ভিডিওটা না দেখি আর যে পরকীয়ার যে কিছু হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।